আসসালামুআলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওপেন এআইয়ের ChatGPT অ্যাকাউন্ট খুলবেন। আপনারা সবাই কিন্তু জানেন বর্তমানে ChatGPT কিন্তু অনেক সাড়া ফেলে দিয়েছে অনলাইনে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে এবং এই ChatGPT আসলে আমাদের অনেক কাজকেই কিন্তু সহজ করে দিয়েছে। বিশেষ করে আমরা যারা রাইটিংয়ের কাজ করে থাকি, বিভিন্ন লেখালেখির কাজ করে থাকি, তাদের জন্য কিন্তু এই ChatGPT অ্যাপটা কিন্তু দারুণ উপকার করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ChatGPT অ্যাপ ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা এই ChatGPT অ্যাকাউন্ট খুলবেন। ChatGPT অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাদের প্লে স্টোর থেকে ChatGPT এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এটা কিন্তু ওপেন এআই এর অ্যাপ। আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন, দেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপটা ওপেন করবেন। দেন অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ শো করবে। এখানে আপনাদেরকে লগ ইন করতে বলবে বা সাইন আপ করতে বলবে। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যারা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনারা দেখতে পাবেন 3 নম্বরে লেখা আছে সাইন আপ উইথ ইমেইল। আপনারা জাস্ট এই সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা অটোমেটিক এটা ব্রাউজিং হবে। দেন ব্রাউজিং হওয়ার পরে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো এখানে আপনারা যে কাজটা করবেন, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন আপনার সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে বলবে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা একটু আগে দিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক গিয়েছে, একটা ইমেইল গিয়েছে, সেখান থেকেই পরবর্তী কাজগুলো আমাদেরকে করতে হবে। সো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুললেন সেই ইমেইলটা ওপেন করবেন, অর্থাৎ জিমেইলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে এরকম একটা ইমেল আপনারা দেখতে পাবেন, এরকম একটা ইমেল ওপেন এআই থেকে আসবে। জাস্ট আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ভেরিফাই নামে একটা অপশন আসবে। জাস্ট আপনারা এই ভেরিফাই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। দেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিকলি ব্রাউজ করবে। ব্রাউজ করার পরে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনাদেরকে নাম দিতে বলবে এবং জন্ম তারিখ দিতে বলবে। সো এখানে আপনারা ফার্স্ট নেম বক্সে আপনাদের নামের প্রথম অংশটা দিবেন এবং লাস্ট নেম বক্সে আপনার নামের শেষ অংশটা দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিবেন। সো ডেট অফ বার্থ দেওয়ার আগে অবশ্যই প্রথমে আপনারা দিন দিবেন, অর্থাৎ কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন। তারপরে আপনারা মাস দিবেন। তারপরে আপনারা দিবেন কত সালে জন্মগ্রহণ করেছেন। নাম এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনাদেরকে ফোন নাম্বার দিতে বলবে। এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যদি লোকেশন অন করা থাকে তাহলে এখানে অটোমেটিক আপনার কান্ট্রিটা বসে যাবে। যদি কান্ট্রিটা বাংলাদেশ না আসে তো এখানে আপনারা বাম দিক থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। যে দেশের হয়ে থাকেন না কেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে, 6 ডিজিটের ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটা আপনারা জাস্ট এখানে আবার দিয়ে দিবেন, এখানে এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। এটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গেলে আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু কথা বলবে, এটা আপনারা একটু পড়ে নেবেন, না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা লেখা আছে, জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমি আমার ChatGPT অ্যাকাউন্টটা কিন্তু খুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন আমি এখানে যা টাইপ করব ChatGPT কিন্তু অর্থাৎ এআই কিন্তু আমাকে সেটা রিপ্লাই দিয়ে দিবে। তো দেখুন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি টাইপ করলাম হাউ আর ইউ। সো দেখুন এখানে হাউ আর ইউ লেখার পরে হাউ আর ইউ লেখা পাঠানোর পরে সাথে সাথেই দেখুন এখানে এআই কিন্তু আমাকে রিপ্লাইটা দিয়ে দিল। অর্থাৎ এভাবে আপনি যা প্রশ্ন করবেন, যা লিখবেন, যা জানতে চাইবেন, এআই কিন্তু সাথে সাথে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ChatGPT অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে ChatGPT অ্যাপ ব্যবহার করতে হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।